হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এক ভিন্ন রকম জলপাইয়ের আচার নিয়ে। বাংলাদেশের জনপ্রিয় একটি মৌসুমী ফল হলো জলপাই। আজকের আচারটা হবে একটু ভিন্ন রকম। জলপাইয়ের আচার তৈরি করে খুব সহজেই বছর জুড়ে সংরক্ষণ করা যায়। এই আচার খেতে অনেক মজাদার। এছাড়াও খিচুড়ি বা গরম ভাতের সাথে বেশ জমে ওঠে। আচারটা কিভাবে বানানো হচ্ছে সেটা এখন দেখা যাক। প্রথমে শুকনো মরিচ, কাসুন্দি আর ভিনেগার দিয়ে দিল। তার কিছুক্ষণ পর রসুন কুচি দিয়ে দিল। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনি অ্যাড করে দিল। জলপাই কাঁচা বা পাকা যে কোনো অবস্থাতেই বেশ মজাদার। এবার চিনিটাকে ভালোভাবে নাড়া দিতে হবে। তারপর কিছু দারুচিনি অ্যাড করে দিল। কিছুক্ষণ নাড়াচাড়া করে জলপাইগুলো দিয়ে দিল। যেহেতু বছরের একটি সময় অর্থাৎ শীতকালে এই ফলটির দেখা মেলে। জলপাইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল। এবার জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিল। তারপর এতে পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিল। জলপাই টক হিসেবে ডালের সঙ্গে রান্না করা হয়। শুধু তাই নয়, জলপাই থেকে তেল তৈরি করা হয়, যাকে আমরা অলিভ অয়েল বলে থাকি। কেউ চাইলে জলপাইয়ের আচার যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারবেন। জলপাইয়ের সিজনে প্রায় প্রতিটি ঘরে মুখরোচক টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করতে দেখা যায়। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে দুঃখের বিষয় হলো চিকন মানুষের জন্য এটা বেশি প্রযোজ্য নয়। দেখতে দেখতে আমাদের আচার রেডি। দেখেন আচারের কালারটা কি সুন্দর, খেতেও বেশ মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন।